এখন আমাদের সরকার আসলে আমাদের আপনি দেখেছেন আমাদের অলরেডি মহাসচিব ওনার যে বক্তব্য যে ভারতের দাদাগিরি এটা যেন আর ভবিষ্যতে করতে না পারে, যেটা তারা কন্টিনিউয়াস করে এসছে। আর আওয়ামী লীগের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, এগুলো কথা শুনতে শুনতে তো আমরা তিতা বিরক্ত হয়ে গিয়েছিলাম। কাজেই এখন হাসিনা বিরোধী একটা বাংলাদেশের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা অত্যন্ত কমপ্লেক্স এবং সেটা সঠিক, সেটার মধ্যে ন্যায় আছে। কারণ কি হাজার হাজার মানুষের রক্ত এখানে কথা বলে। এটা এত সহজ না যে একটা আমরা রাজনৈতিক দল বললেই আমরা একেবারে নিয়ে আসবো না। এটা হচ্ছে তাকে বাংলাদেশে এনে শহীদ পরিবারগুলোর স্বার্থে, বাংলাদেশের 18-20 কোটি মানুষের স্বার্থে। এই সরকার যদি না পারে বিএনপি পারবে বলে কি আপনি মনে করেন? যে আপনার দল আমি এটা তো ওনাদের বক্তব্যই আমি আপনাকে বললাম যে বিএনপি হাসিনা কি ফেরত আনতে পারবে কিনা। ইনশাআল্লাহ পারবে এবং সেই ইনিশিয়েটিভ আমাদের 100% থাকবে। কারণ আমরা সবচাইতে বেশি নিপীড়িত এবং নির্যাতিত এই গত 16-17 বছরে। আপনি দেখেন আমরা আমাদের দেশনেত্রীকে 36টা মামলা দিয়ে কি অবস্থায় একটা পরিত্যক্ত জেলখানায় বছরের পর বছর আটক করে রেখে স্লো পয়জনিং করে অসুস্থ বানিয়েছে। এবং আপনি জানেন আমাদের বহু নেতা জেলখানায় মৃত্যুবরণ করেছেন। আপনি জানেন যে আমাদের এক একজন ছাত্র নেতাকে ছাত্র দলের 16টা গুলি করেছে, হাত পা বেঁধে। কর্ণফুলীর পাশে আমাদের ছাত্র নেতা নুরু, 3টা সন্তানের বাবা, কি নির্মম। তারপর জনি, তার আঙুল, ওর ওয়াইফ তখন কয়েক মাসের প্রেগনেন্ট, তারপরও অনেকবার বলেছিল রাজনীতি ছেড়েই দিবে, কিন্তু পারেনি। তো হাতে পায়ের 20টা আঙুলের নখ জনির ছিল না। জনির লাশ যখন পাওয়া গেছিল